গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব মোটামুটি ভালো আছি, কিন্তু ঠান্ডায় পুরো জমে গেছে আমাদের এখানে, এত ঠান্ডা। তো আজকে হলো শুক্রবার, আজকে ব্লগটা শুরু করছি 9:30 থেকে। 9:30 থেকে শুরু করলো বন্ধুরা। আজকে আমাদের এখানে মানে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখো বিছানা টিছানা কিছু গুছানো হয়নি, কি করব, ভীষণ ঠান্ডা। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। হলো বাইরের ওয়েদার, একটু রৌদ্র উঠেনি, দেখো একদম পুরো মেঘাচ্ছন্ন। এখন তো 9:30 বাজে, তাই এরকম মানে আরও খারাপ অবস্থা ছিল সকালবেলায়। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে ঠান্ডাতে পুরো হাত পা পুরো জমে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। আর এখানে আমি ব্রেকফাস্ট বসে দিলাম। সকালবেলা ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে, কারণ এত ঠান্ডা। আর এখানে করা হচ্ছে বন্ধুরা ম্যাগি ব্রেকফাস্টে, মানে ম্যাগি বয়েল হবে। আর এখানে করে নিলাম সুজি। তারপর এখানে বাসন টাসন মোটামুটি সব ক্লিন করা হয়ে গেছে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। এখানে আমি কালকের বাসি ডালটা জাল দিয়ে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাসি ডাল খেতে ভালো লাগে না, বাট কী করবো, মধ্যবিত্ত সংসার, ফেলে দিলে তো আর হবে না। ধরে না আমি আম্বানি, যদি আম্বানি হতাম তাহলে তো ফেলে দিতাম। এখন ভাবলাম ওয়াইটি করে মিনি আম্বানি হবো, তা আমি তো মিনি আম্বানিও হতে পারছি না, আমি কিছুই হতে পারছি না, বুঝতে পারছি না ঘটনা। তো তারপর রাতে রুটি তরকারির জন্য চানা মটর ভিজাতে হবে। অনেক দিন ধরে রুটি করা হয় না, মানে জাস্ট রুটি সবজিটার জন্য। তো চলো চলো চলো। তো বন্ধুরা, এখানে হচ্ছে বেগুন ভাজা। কোনটা লাড়া দিতাম? তো কারা কারা শীতের দিনে বেগুন ভাজা খেতে ভালোবাসো বলবে, আমার তো একটু ভালো লাগে না। তো আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেল, তো ম্যাগিটা আমি খেয়ে নেবো। আর ফ্রিজ থেকে মাছ বার করানো হয়ে গেছে, মাছ রান্না করে নেব। এগুলি হলো আমাদের লোকাল কার্পো মাছ। আমাদের লোকাল মাছগুলি আমার খেতে একটু ভাল লাগে না। কলকাতার মাছগুলি আমার ভীষণই ভাল লাগে, যেগুলিকে আমরা ত্রিপুরা ভাষায় অন্ধের মাছ বলি। আমার ওইগুলি ভীষণ ভাল লাগে, বাট কী করব। তো চলো বেগুন টেগুনটিকে ভেজে মাছ রান্নার মধ্যে আবার আসছি। তো রান্না হয়ে গেল, তো মাছটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো চলো এখন ওয়েদারটা দেখাই, ওয়েদারটা কীরকম। 10:30 বাজে, 10:30 সময় ওয়েদার একই রকম। আজকে আর রৌদ্র উঠবে না, পুরো দমকা একটা হাওয়া দিচ্ছে। বাবারে বাবা, আমার গাছও ফুল ফুটে আছে, ফুলও পারিনি। চলো বিছানা তুলি। আর আজকে ঠাকুর ঘরও বন্ধ, পরে আসবো। মানে এত ঠান্ডা কি বলবো। আর আমাদের এখানে সবসময় পাহাড়ি এলাকা, প্রচুর ঠান্ডা পড়ে। চলো বিছানাটাকে উঠিয়ে নি, তারপর আসবো। বন্ধুরা, এখন স্নান করে চলে আসলাম। দেখো কথা বলতে পারছি না, আমি থুতু থুতু করে কাঁপছি। গরম জল দিয়ে চান করেছি, তাও মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা আমাদের এখানে। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাটা পুরো পাহাড়ি এলাকার মধ্যে, তার জন্য মনে হয়। কারণ আমি শীতের সিজন আমি কলকাতাও গিয়েছি, কিন্তু মানে আমার অন্য কান্ট্রিতে আমার এত ঠান্ডা লাগেনি। আবার আমাদের আগরতলা তো এতটা ঠান্ডা নেই না, কি আমরা একটু গ্রাম সাইডে দেখে মানে আমাদের এত ঠান্ডা, মানে আমি এটাই বুঝতে পারছি না। তো এত ঠান্ডা যে এখন কুয়াশা, পুরো বাইরে পুরো ঘন অন্ধকারের মতো। জানলা খুলেছে, খুললে কি হবে, পুরো মানে শুশু শুশু করে শুধু বাতাস বইছে। তো সোয়েটার পরে তো পুজোটা দিতে পারবো না, কারণ এটা পরে ভাত টাত খাই, এটা পরে কী করে সোয়েটার পরে, এটা পরে কী করে পুজোটা দিই। এই কাঁপতে কাঁপতে আমার এখন পুজো দিতে হবে, তাড়াতাড়ি পুজোটা করতে হবে। কারণ মাকে একটু পরে চোখ মানে করতে আসবে ফিজিওথেরাপি, আমার হাতটা একটু প্রবলেম আছে। তো সব কাজ একটু তাড়াতাড়ি করতে হবে। দেখো নাকের মুখে লিপস্টিক লেগে আছে। অ্যাকচুয়ালি কয়েকটা শর্টস ভিডিও করেছিলাম। তো ঠান্ডার মধ্যে ভালো করে চানও করতে পারি না। আজকে মনে হয় যেদিন বিয়ে বাড়ি গিয়েছিলাম, মানে মঙ্গলবারে, লাস্ট মঙ্গলবারে শুধু মাথাটা ভিজিয়েছিলাম। তারপর আজকে হলো শুক্রবার, 3 দিন ধরে আজকে মাথার মধ্যে একটু জলও ছিটাতে পারি না, কারণ আজকে 3 দিন ধরে আমাদের এখানে রৌদ্র ওঠে না।
সর্বনাশ, কবে জানি একটু সূর্য আমার দেখা পাবো ভগবান জানে। তো চলো ফুল টুল পারবো, পুজো টুজো দেবো, অনেকটা দেরি হবে। তো বন্ধুরা এখানে মাকে করতে আসলো ফিজিওথেরাপি, কারণ মার হাতের মধ্যে একটু প্রবলেম আছে। আর আমি ভিডিওটা এইভাবে করছি কারণ মেয়েটা যাতে না যেতে, মানে দিদিটা না যাতে বুঝতে পারে যে আমি ফিজিওথেরাপির এই জায়গাটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি সবাই তো ভালো পায় না, তো কি না কি বলবে, তো তার জন্য আমি এইভাবে ভিডিওটা করছি। তো পরে যে দিদিটা বলছে যে না করো করো, কোনো প্রবলেম নেই। তো এই হলো দেখো বন্ধুরা, এখন হাতের মধ্যে মোম থেরাপি দিয়েছে। অনেকটা গরম, তো আরাম লাগতেছে না জানি, অনেকটা মোম থেরাপি, মানে অনেকগুলি মোম গলিয়ে হাতের মধ্যে দিয়েছে। তো হাতটা যখন খুলবে মোমগুলি তখন তোমাদের দেখাবো। এর মধ্যে যে মোমটা যে দিয়েছিল, এই হাতের সাইজটা হয়ে গেছে মোম। তো দেখো, তো এইভাবে প্রতিদিন 1 সপ্তাহ দেওয়া হবে। তো 1 সপ্তাহ দেওয়ার পর আশা করি হাতটা ভালো হয়ে যাবে। তো ভাগ্যি জানি না কতদিন সময় লাগে, মেয়েটা তো বললো 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে, মানে বাকি কি হয় এটাই জানি না। তো এই বাটিটার মধ্যেই বলছে মোমটা রেখে দিতে, প্রতিদিন এটাকেই গলানো হবে, গলিয়ে আবার এটার মধ্যেই দেওয়ানো হবে। তো তারপর তো প্রচণ্ডই ঠান্ডা। তো আমি আমার বোন চলে যাচ্ছি বাজারে, কারণ এই ঠান্ডার মধ্যে আমরা কাঁপতে কাঁপতে বাজারে যাচ্ছি। কারণ আমাদের যে 1 বছর আগে আমি যে বান্ধবীটার বিয়েতে মানে গিয়েছিলাম বিয়েতে, তো তখন বোনের সাথে যে বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, তো ওর প্রায় বিয়ের 1 বছর হয়ে গেছে। তো নেক্সট শনিবারে, মানে এটা তো শুক্রবার ভিডিও, শনিবারে ওর মানে অ্যানিভার্সারি ছিল। তো যা আমাদের ইনভাইট ছিল, তো ওই অ্যানিভার্সারির জন্য আমরা গিফট আনতে গিয়েছিলাম। আর দেখো মানে এত ঠান্ডা, মানে বাইরের কি, তো কাঁপতে কাঁপতে আমরা গিফট টিপ নিয়ে বাড়িতে চলে এসেছি। তো শীতকাল আসার সময় আমরা সিঙ্গারা এনেছিলাম, তো আমরা বসে বসে এখন সিঙ্গারা খাচ্ছি। তো এই দেখো গিফটটা নিয়েছিলাম ডিনার সেট। তো আমরা প্যাকেটটাই সেইভাবে খুলে দেয়নি, তো বলছিল খুললে নাকি আর সেল টেল করা যাবে না, তার জন্য আমরা খুলিনি। তো আমার জন্য পরে আমি একটা এনেছিলাম খাজা, কারণ আমি অনেকদিন ধরে খাজা খাই না, তার জন্য খাজা। আর খাজাটা বন্ধুরা এত রাবিশ ছিল, মানে কি বলবো, এত খারাপ, মানে এত খারাপ, মানে কোনো পিসলেস, মানে এত খারাপ ছিল। তো একদম বাজে। তো আমি খেতে পারিনি, তো আমি ফেলে দিয়েছিলাম। জানি না এটা মানে এত কোনো খারাপ করে বানালো। আর দেখো এখানে আমি চিতই পিঠার জন্য চাল ভিজিয়ে রেখেছি। আর দেখো যত সন্ধ্যা হচ্ছে মার হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এখানে দেখো গরম জল করে হাতটা ডুবিয়ে রাখা হচ্ছে, কারণ বলে গিয়েছিল এরকম ব্যথা হলে দিতে। আর দেখো এখানে দেখো আমার টিয়া পাখি এখানে কি করছে। তো আর চলো তোমাদের একটু গিফটটা দেখাই। ওই সময় তো গিফটটা তোমাদের দেখাইনি। তো এই আমরা দুইজনে মিলে আমরা এনেছিলাম গিফটটা। তো এখানে বলা ছিল যে 4টা প্লেট থাকবে, 4টা বাটি থাকবে, আর 4টা থালা থাকবে, টোটাল 12 পিস থাকবে। তো এই কোম্পানিটাও জানি কীরকম, আমি কখনো অ্যাকচুয়ালি আমি আমাদের লোকাল মার্কেট থেকে কখনোই কিছু জিনিস কিনি না, কারণ ওইখানে ভালো, মানে এত একটা ভালো ওইখানে কিছুই পাওয়া যায় না। তো লোকাল মার্কেট থেকে এতটা কিনা, কিন্তু আর্জেন্ট করে তো আর আগরতলা যাওয়া পসিবল হবে না, তো তার জন্য আমি নিলাম। আর দেখো এখানে হাত গরম জলে চুবানো হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো বন্ধুরা এখন হয়ে গেল রাত, তো এখন তো ডিনার বানাতে হবে। তো আমি সেখানে চিতই পিঠা বসিয়ে দিলাম। তো কারণ আমি রুটি, মানে কতদিন ধরে শীতের আলসামির জন্য রুটি একদমই করা হচ্ছে না। তো প্রতিদিন মানে সকালবেলা চালটা ভিজিয়ে রাখি, রাতের বেলা এরকম একটু একটু করে কয়েকটা করি। আর দেখো আমি এখানে হাত সেঁকছি, মানে এত গরম, হাত ফাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো চলো বন্ধুরা, ঠান্ডা কি বলবো। তো যদি একটা বিল্ডিং ঘর থাকতো তাহলে আমি রুম হিটার। আর এখানে দেখো আমি চিকেন স্যুপ গরম করতে গিয়ে আমি পুরো আমার হাতটাই পুরো জলে মানে জ্বালিয়ে ফেলেছি। এখানে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার হাতটার মধ্যে এখনও দাগটা আছে, মানে কি বলবো পুরো ফসকা পড়ে গেছে। তো
তো যাক, তো এখানে আবার মা আবার ইঞ্জেকশন নিচ্ছে। তো আমি আবার পরের দিনের জন্য আমি এখানে চানা মটর ভিজিয়ে রেখেছি। তো পরের দিন তো আর করিনি, যেহেতু আমি ইনভাইটে চলে যাব, কে খাবে, শুধু শুধু বেকার নষ্ট হবে। তো তারপর দেখো চিতই পিঠা করেছে। আর প্রথম পিঠা তো আমি ফার্স্টেই বললাম, প্রথম পিঠা কখনো জন্ম কখনো ভালো হয় না। তো এই প্রথম পিঠা তো কখনো ভালো হবে না, তো শুধু শুধু এটা এরকমই। তো এটাকে অনেক কষ্টে খুঁচিয়ে খাচিয়ে এটাকে আমি তুলেছি। সেকেন্ড পিঠাটা দিলাম, সেকেন্ডটা আবার সুন্দরই হয়। প্রথম পিঠা কেন এরকম হয় আমি জানি না, বাট আমি ম্যাক্সিমাম মানুষেরই দেখেছি প্রথম পিঠা ভালো হয় না। তো যাকে, তো বন্ধুরা ভিডিওটা একদম শেষের পথে চলে আসলাম। তোমরা আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর তুমি ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। আর বন্ধুরা আমার এই পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা আমার ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই তোমাদের জায়গাটা একটু মেনশন করবে, কারণ তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতে পাচ্ছ, কত দূর অবধি আমার ভিডিওটা পৌঁছে যাচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইকই কিন্তু আমাকে আমার পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তো চলো বন্ধুরা, বেশি আর বক বক না করে চিতই পিঠা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা।